কি গো দুই মানিকসরা এখানে কি চিন্তা করো? আচ্ছা এলি, তুমি এটা কি কইলা? আদর করে মানিক কইছো এটা আমি মানলাম, কিন্তু চূড়াটা কেন লাগাইলা? আমার তো মনে হয় না আপনারা দুজন চুরি ছাড়া আর কোনো বিদ্যা জানেন। বেলি, চিনলা না, এই সোনার ছেলে দুটারে চিনলা না। তার চেয়ে বরং তোমরা একটা কথা শোনো, আমরা দুই বন্ধু একটা বিজনেসের ব্যবস্থা করছি। আমরা চিন্তা করেছি ডিমের বিজনেস করবো, গঞ্জে গঞ্জে ঘুরা ডিম কিনবো, সেই ডিম এলাকায় নিয়ে বিক্রি করবো, আর শুধু খালি টাকা আর টাকা। বুঝলা না বেলি, বুঝলা না? বুঝছি আপনাকে মাথায় আন্ডা আছে। আরে থাম বন্ধু থাম, কারে কি বলিস? হ্যাঁ, অগো মাথায় এই বুদ্ধি ঢুকবো না, জাগো মাথায় গোবর আছে, অগো মাথায় কি এই বুদ্ধি ঢুকে? কথাটা বন্ধু ঠিক কইছস, একদম সত্য কথা। আরে চল বন্ধু চল, অগো কথায় কান দেওয়া লাভ নাই, চল আমরা বিজনেসে মন দিই। আচ্ছা চল বন্ধু চল। আরে যা তোকে দৌড় কোন পর্যন্ত এটা জানা আছে, মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। দেখ মনে এই এলাকায় কত বড় বিজনেসম্যান আছে, চলো এলি। পুরাই লস হইলো বুঝছস? একবারে মনে কর কি কমো বন্ধু তোরে, মানে এখানে দাঁড়া এই হিসাবটা দেখছে আবার মিলা। আরে বন্ধু রে, এই ব্যবসা করে যে লসটা খাইলাম রে বন্ধু, বন্ধু এলি আর বেলির কথা সত্যি হয়ে গেল গা। আর কি কম ভাই, ওর কথা সত্যি হয়ে গেল একবারে। এই যে দেখ কতটা টাকা লস খাইলাম। আচ্ছা কি আর করার, মনটা পুরো খারাপ। এখন লস খাইলে আর কি করার, ক চল দেখি কি করা যায়। এই দাঁড়া, কিরে দুই চোরার মুখ কামা শুটকি মাছের মতো হয়ে আছে। আরে আর ভাই কোয়েন না, আগর তোর হাতে ডিম, ব্যবসা করে লস খাইলাম ভাই। তোরা আবার ডিমের ব্যবসা শুরু করলি কোন দিন? লসও খাওয়া ফেলাইছস। আরে ভাই আর বললেন না, দুই বন্ধু মিলে কদিন আগে ডিমের ব্যবসাটা ধরছিলাম, যে লসটা খাইছি ভাই বলার বাইরে, ভাই লেগে মনটা খারাপ ভাই। দেখেন হিসাবটা দেখেন, কি অবস্থা দেখেন, কি যে লসটা খাইছি ভাই, একটু শেষ। তো ভাই আমরা চিন্তা করছি দুই বন্ধু মিলে এই ডিমের ব্যবসা ছাইড়ে দিব, দিয়ে নতুন একটা কোনো ব্যবসা চিন্তা আমরা করতেছি আর কি। তো ভাই একটা প্ল্যানিং দেন না ভাই। তোরা তো দুই মানিক চোরা যে লস খাইছস, এটা থেকে তো বের হওয়াও কঠিন। আচ্ছা শোন, ডিম তো নষ্ট হয়, তোরা এক কাজ কর, বাঁশের ব্যবসা শুরু করি দে। বাঁশ সব জায়গায় লাগে। তাই নাকি ভাই? হ, কোন কাজে বাঁশ লাগে না? বুঝছস, আর কোনো লস নাই। তোরা এটা শুরু করে দেখ, এই বিষয়টা চিন্তা ভাবনা করে নে। তাহলে তোরা দুজন বিষয়টা বুঝতে পারছিস তো? হ ভাই, ভাই কঠিন একটা বুদ্ধি দিয়েছেন ভাই। বন্ধু হ্যাঁ চল তাহলে এই ব্যবসাটা শুরু করি, হ্যাঁ বন্ধু চল। ভাই যেহেতু কইছে। তাহলে যাও, এটা নিয়ে ভাবি চিন্তে দেখো, আর লসটা ইনশাল্লাহ উঠবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে তাহলে ভাই আসি, হ্যাঁ ভাই? সফল হলে স্মরণ করিও। আচ্ছা ভাই। ভাই এ বন্ধু, ভাই একটা কঠিন বুদ্ধি দিয়েছে। আরে বন্ধু তা চল বন্ধু, দেরি না করে শুরু করে দেই আয়, আল্লাহ আমাদের একবারে, শুরু করে দিই। চল। এ দাঁড়াও, কিরে এলি বেলি, তোমরা দুজন কোথায় যাও? এই তো বাগানে যাই, আমারও একটু নিয়ে যাও। সময় থাকতে তো আর পাই না। তুমি তো আর ডাকো না, কত না ডাকলাম, কই আসো? খালি তো চাপা মারো। আচ্ছা ঠিক আছে যাও, আমার বাড়িতেও আইসো। একবার তো নিয়ে আসলেই পারেন। যেই পরিমাণের ঘাস হয়েছে রে খেতে, হ্যাঁ আরে বন্ধু কোশ না, প্রচুর ঘাস। এই যে ঘাসগুলো যে হয়েছে, ঘাস মারা ওষুধ দিলাম, কাজে হলো না, হ্যাঁ হ্যাঁ বুঝলাম না কিছু। আচ্ছা বন্ধু থাক, বেলা তো অনেক হয়েছে, হ্যাঁ, চল ক্ষুধা লাগছে, খাই গা। এটা শেষ কর। আচ্ছা ল, শেষ করে যাই গা।
বন্ধু হ্যাঁ বন্ধু। চল বাঁশের ব্যবসাটা শুরু করি। আরে বন্ধু বাঁশের ব্যবসা শুরু করবোই, কেমনে শুরু করবি তা? আমাদের এলাকায় তো বাঁশ সেরকম নাই। বন্ধু হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি অন্য এলাকাতে বাঁশ কিনলাম, বুঝছস? যেমন বিভিন্ন ইয়ার যেমন ওই যে তোর ময়মনসিং, রংপুর ওইদিকে কিন্তু বাঁশ প্রচুর পরিমাণে পাওয়া যায়, বুঝছস? তা ঠিক কইছিস তুই, ওদিকে কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ আছে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন তুই এক কাজ কর, হ্যাঁ কও। তাহলে বন্ধু তুই কালকে ময়মনসিং যা, হ্যাঁ দেখ কি পরিমাণে বাঁশ আছে। দুই বাঁশ বেশি থাকে তাহলে দুই বন্ধু মিললা ওইতে টাক বইরে বাঁশ কিনা লইমু আই না, তারপর এদিকে সব স্টেক দিব, বুঝছস? কথাটা বন্ধু তুই সত্য কইছস। হ্যাঁ। এক কাজ কর, তাহলে আমি কালকে ময়মনসিং যাই, হ্যাঁ হ্যাঁ বাঁশ দেখেছি কি পরিমাণ বাঁশ আছে। হ্যাঁ। ঠিক আছে, পরে আমি তোরে জানাবো, দুই বন্ধু মিলে ট্রাক লয়ে যাবো, ভরে নিয়ে মনে কর শুরু করে দিব। হ্যাঁ হ্যাঁ, আর আমি এদিক দিয়ে জমি গিলা দেখি, বুঝছস? ওকে 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 বন্ধু। দুজন গিল তার হইব না। ঠিক আছে বন্ধু। এই চেয়ারম্যান আছি, চেয়ারম্যান আছি। কিরে এলি বেলি, হ্যাঁ ভাইয়া। তোকে পড়ালেখা ঠিকভাবে হইতেছে তো? হ্যাঁ ভাইয়া। বুঝিস আমি কিন্তু এলাকার চেয়ারম্যান, আর পড়ালেখা ভালোভাবে করবি, এলাকায় ভালোভাবে চলবি, বুঝস? এমন ভাবে চলবি যাতে এলাকায় কোনো বদনাম না হয়, দুর্নাম না হয়, ঠিক আছে? পড়ালেখা ভালোভাবে করবি। ঠিক আছে, ভালোভাবে চলিস। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে আশিক আর স্বাধীন, তোকে কি অবস্থা? এই তো চেয়ারম্যান সাহেব ভালোই। ও তগরে তো ছোট কাল থেকে দেখি রে, তোরা একসাথে এত মিল চলাফেরা, তোদের এই মিলটা শেষ পর্যন্ত থাকবো তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমাদের এই মিলটা আমরা সারা জীবন রাখতে চাই চেয়ারম্যান সাহেব। যাক, সারা জীবন থাকলে ভালো, দোয়া করি তোরা এই মিলটা যেন তোদের সবসময় থাকে। আর করস কি তোরা? হ্যাঁ চেয়ারম্যান সাহেব কই না, আমরা তো মনে করেন যে একটা ব্যবসা লমু তো, তাই দুই বন্ধু মিলে একটু পরামর্শ করতেছি আর কি। ও ব্যবসা করবি? জি, জি। ব্যবসা করতে পারলে তো ভালো। জি চেয়ারম্যান সাহেব, আমগুলো দোয়া করেন। হ্যাঁ অবশ্যই দোয়া করি তোদের মিলটা যেন থাকে আর তোদের ব্যবসা যেন ভালো উন্নতি হয়, দোয়া করি। যাক আলহামদুলিল্লাহ। তো ভালো থাকিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এই এলেবেলি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু কি রে তোর সোম করতেছিস কে? আরে বন্ধু এমন কিছু না, এমন কিছু না, হ্যাঁ এমন কিছু না। আয়, আরে হঠাৎ সোম করছিস কে? চল। তাহলে বন্ধু হ্যাঁ। তুই বাসায় যা, বাসা হয়ে পরে তুই জাগা ময়মনসিং, ঠিক আছে? আর আমি এদিকটা দেখি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই বাড়িতে যা, আমি মনে কর যে রেডি হয়ে যাই দিছি। স্বাধীন, হুম? তুমি আমাকে এত বেশি ভালোবাসো আমি তো ভাবতেও পারি নাই। আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি। আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সেটা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা তুমি কখন আমাকে ছেড়ে যাবে না তো? কি বলো এসব বাজে কথা? সত্যি ছেড়ে যাবে না? আবারও বাজে কথা বলো। ছেড়ে যাবো কেন? ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবাসছি? তোর এত বড় সাহস, তুই আমাকে বাজে প্রস্তাব দিস? কিরে তোরা এখানে কি করো? ভাইয়া ও আমাকে টানতে টানতে এখানে নিয়ে আসছে আর বাজে বাজে কথা বলতেছে। কি তোর এত বড় সাহস, তুই চেয়ারম্যানের বোনের দিকে নজর দিস? আয় আস চেয়ারম্যানের বাড়ি, তুই চেয়ারম্যানের বোনের উপর দিকে কোন নজর দিস? চল আমার লগে। ভাই আপনি যেটা শুনছেন এটা ভুল ভাই। আমি ঠিকই শুনছি, তোর কোনো কথাই নাই, যা কথা সব চেয়ারম্যান বলবে। তুই চেয়ারম্যানের বোনের উপর নজর দিস, কোনো সাউন্ড দিবি না। আয় আয়। ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব ভাই আসেন, একটু তাড়াতাড়ি আসেন চেয়ারম্যান সাহেব। কি হয়েছে এত রাইতে তোমরা? কি সমস্যা? এলি এত রাইতে তুই এখানে কি করস? যা ভিতরে যা।
রোমান, তুই আর কলারে ধরে রাখছিস কেন? ভাই এই তো আমাদের সর্বনাশ করে দিছে। কি হয়েছে? আপনার বোনের হাত ধরে টানাটানি করতেছে বাগানে। কি? ওর এত বড় সাহস! রোমান, এই শালারে বান, ওর বিচার সকালে করবো। বান শালারে, যাও, দে। আরে আপনারা বুঝতেছেন না, আমি বিষয়টা বলি, আপনারা বুঝেন ভাই। তোর কোনো কথা হবে না বিচারের আগে। বান, বান শালারে। ভাই আমার একটা কথা শুনেন ভাই, চেয়ারম্যান সাহেব আমার কথা এই! শুনেন। তোর একটা কথা শোনা যাবে না, হ্যাঁ? তুই এত বড় অপরাধ করছ, তুই জানস বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছ, এর শাস্তি তোর পাইতেই হবে, বুঝিস? তুই কাল সকালে বুঝবি তোর কি শাস্তিটা হয়। হ্যাঁ রোমান, আজ সারা রাত ওরা ওই অবস্থায় এনে রাখ, ঠিক আছে? কাল সকালে ওর দেখবো, আয়। এলি, তুমি আমার সাথে এত বড় পেমেন্টটা করতে পারলা, হ্যাঁ? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসছিলাম এলি, তুমি কি একবার আমার মনটা বুঝলা না? এত বড় ছলনা তুমি আমার সাথে করতে পারলা এলি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই রোমান, ওর বান খোল। এই রোমান, কি হয়েছে কহ? ভাই কালকে সন্ধ্যার পর পর ওই বাগান বাড়ির পেছন দিয়ে আমি যাইতে করছিলাম, তখন দেখি এলিরা আর হলো ওরে এক লগে ওই স্বাধীন এলির হাত ধরে টানতেছে। কি? তোর এত বড় সাহস! তুই আমার বোনের হাত ধরে জঙ্গলে লয়ে গেছ, হ্যাঁ? এই এলি, কিরে সত্যি? ভাই ও আমার হাত ধরে জঙ্গলায় নিয়ে গেছে আর বাজে বাজে কথা বলছে। কিরে, তোর সাহসটা তো কম না রে, হ্যাঁ? তুই আমার বোনের হাত ধরে জঙ্গলে লয়ে গেছ, কালকে যে গ্রামের অন্য মেয়ের হাত ধরে নিবে না, এটার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তোর তো একটা ব্যবস্থা নেওয়া দরকার রে। গ্রামবাসী আপনারা কি কন? হ্যাঁ হ্যাঁ, ওর একটা ব্যবস্থা করা দরকার। গ্রামবাসী আপনারাই বলেন ওর কি করা যায়। হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওর একটা উচিত শিক্ষা হওয়া উচিত। ওর শাস্তি হবে জুতার মালা পরা এবং নাকে খত দিয়ে গ্রাম ছাড়া করা, আর এলি ওর 10টা জুতের বাড়ি মারবে। বলে গ্রামবাসী রোমানে যে কথাটা বলছে এই বিষয়টাই মনে হয় ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, বলে ওরা জুতার গলার মালাই আগে পরাও। চেয়ারম্যান সাহেব, এবারের মতো আমার ভাইয়ারে মাফ করে দেন। ওই আর এমন ভুল জীবনেও করবো না, আমি কথা দিতেছি। শোনো শোনো, আজকে যদি ওর বিচার না করি গ্রামবাসী আমাকে কি চোখে দেখবে? তুমি ওঠো, ওর বিচার হবেই। এই তুই এদিকে, এই তুই এদিকে, এনে খারাপ কারণ না। এই রোমান, জুতার মারলাম। পড়া রে, পড়া। এই এলি, হ্যাঁ ভাইয়া, আর 10টা কথা দে, জুতা দিয়া দে। এ রোমান, আর মারা লাগবে না, যা গেটের বাইরে বাইরে করে দিয়া।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা জান্নাত, কেমন আছো? এই তো ভাইয়া আছি কোনো রকমে। তা আমার বন্ধু স্বাধীন কো, আর তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। কে বেলিনা, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তো কই যাচ্ছিলা? এই তো ওই পাশের বাগান। ও তাই? তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমি সুন্দর হই বা কালো হই, আমাকে কি দেখার মানুষ আছে? এই শোনো, তোমার সাথে না আমার কিছু কথা আছে, বুঝছো? এই সরেন তো, আমার বাগান। ইস, কালকে তো বেলিরে দেখলাম, আর তো বললাম যে তোমার তো আমার অনেক ভালো লাগে। আজকে যে কোনো ভাবে হোক ওরা ম্যানেজ করতেই হবে আমার। আজকে কিন্তু মনের কথাটা রাখবো না, আজকে বইলেই ফেলবো, যা আছে আছে। রাজি হয় কিনা এটা দেখবো আমি। আচ্ছা দেখি তো সামনের দিকে। হ্যাঁ বলেন। ও আচ্ছা, সেদিন কি জানি কি বলতে চাইছিলেন? সেইটা বলার জন্য তো তোমাকে দাঁড় করাইছি। আচ্ছা বলেন। জানো, তোমাকে না আমি সেই প্রথম দিনেই ভালোবেসে ফেলেছি। তোমাকে আমার অনেক ভালো লাগে, বুঝছো? আচ্ছা, জি। একটা কথা কি, আপনাকে আমি অনেকদিন আগে থেকে ভালোবেসেছি কিন্তু বলতে পারিনি। আমি তো এই দিনের জন্যই অপেক্ষায় ছিলাম। ও আচ্ছা, তাহলে যদি তুমি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমার বুকে আসো। হাত ধইরো না ও হে নাগর, ভেঙে যাবে চুরি। কলঙ্কের কালি মাইখা কেমনে যাব বাড়ি। কলঙ্কের কালি মাইখা কেমনে যাব বাড়ি। মন মজাইলা প্রেম কোকিলা, মন মজাইলা প্রেম কোকিলা, তুমি তো সুন্দরী। দাও যদি ঠাই ওই মনেতে হব যে তোমারি। দাও যদি ঠাই ওই মনেতে হব যে তোমারি। হ্যাঁ জান, বলো। আচ্ছা, তুমি এত কিছু বুঝো? ঠিক আছে, বাসা খালি আছে, চলে আসো। ওকে শোনা।
জান, ফোনটা একটু রাখো। আমার মাথাটা কেন ঘুরছে? আমার কি হলো? আমি আর পারছি না। শোনো আশিক, তুমি তো আজকাল এদিকে আসতেছো না। তোমাকে আমার একটা কথা বলার ছিল। হ্যাঁ, কি কথা বলো? আমি তো প্রেগনেন্ট। কি? তুমি সব কি বলতেছো? যা শুনেছো সেটাই সত্য। আমার পেটে তোমার বাচ্চা, এটাই সত্য। অসম্ভব! আমি এটা কখনো মানতে পারবো না। তুমি কোথায় কি করছো না করছো সে কথা এসে আমাকে বলতেছো। আমি এই কথা কখনো মানতে পারবো না। এই বাচ্চার বাপকে আমি জানি না। তুমি তোমার মতো থাকো আর আমাকে আমার মতো থাকতে দাও। আমি যাই। আজকে তিন দিন হয়ে যাচ্ছে, এর মধ্যে লোকটা বাড়িতে আসে না। গেছে কই? কোনো বিপদ হলো কিনা আল্লাহ পাকি জানে। আমি এখন কি করব বুঝতে পারতাছি না। না, একটা ফোন দিয়ে দে। আমার ফোনটাও তুলতেছে না, কি অবস্থা! প্লিজ ফোনটা ধরো প্লিজ। আমার ফোনও তুলতেছে না, কি আজব নয়, বুঝি না আমি কিছু। হ্যাঁ, হ্যালো। দেও ফোনটা কেন না। আমার কথা শোনো, তুমি কোথায় আছো বলো? তুমি আজকে 3 দিন হয়ে যাচ্ছে বাড়িতে আসো না। তুমি গেছো কই? কোনো সমস্যা হয়েছে কিনা বলো না। কোথায় আছো তুমি? আরে আমি কি বাসায় থাকার জন্য তোকে বিয়ে করেছি? হ্যাঁ, তুই ভাবলি কি করে? আমি বিয়ে করেছি তোর ভাইয়ের অনেক সম্পদ, টাকা পয়সা, এসব আমি পাওয়ার লোভ ছিল। তোকে এই জন্যই বিয়ে করেছি। আজকে তোকে বিয়ে করে আমি সব কিছুই পেয়েছি। আর আমি আজকে এখন আমেরিকায় বসে রাজত্ব করতেছি। অনেক এনজয়, জীবনটা কত সুন্দর। তুই বাড়িতে থাক, গ্রামের গাইয়া ভূতের সাথে থাক, ওখানেই পচে মর। তুমি এসব কি বলছো? তুমি জানো না আমাদের সবকিছু নিয়ম নীতি মেনে বিয়ে হয়েছে, আর তুমি এসব কি বলছো আজকাল? আল্লাহ, আমি কি ভুল করলাম? স্বাধীন তো আমাকে অনেক ভালোবাসতো। আমি ওর লগে বেইমানি করে কতটা না ভুল করছি। আজ বুঝতে পারলাম যে কারো জন্য বেইমানি করলে সেই বেইমানিটা নিজের লগেই হয়।